টিয়া দিয়ে কি মানুষের জীবন চলে না? ও কি সংসারের খরচপাতি চালাইবো নাকি ঘর ভাড়া দিব? তুমি হবদ্দা মজ্জেম সাহেব নজাইরা হনা যাইবো। মজ্জম সাহেবে বেতন বাড়াই দিতে হইতে রে, হইলে কি বেতন বাড়াই দাম জানা কি? মজ্জম সাহেবে চুরি করে দাজু বছরত দে, টিয়া কি গাছুর কুটা না? আর হইলে কি আয় হালা বাড়াইতে জুম নাকি? মসজিদ কমিটির হতম পড়িব, পুরো সমাজের এলাকার মানুষের হতম পড়িব, তৈলে না বেতন বাড়াইতে জুম। বদ্দা তুই এখন হইতে লাগবো যে তোমার তুমি মসজিদের বেতন বাড়াতে গেলি, মসজিদ কমিটির হতম পড়িব, এলাকাবাসীর হতম পড়িব। আচ্ছা বদ্দা, এই যে তুমি 5 তালার হাম ধরিবা, এর তো বোর্ড টিয়া লাগবো, প্রায় 50 লাখ হম ন, এত তুমি এলাকাবাসীর হত হইতো না? টিয়া লাইবেরি মসজিদ কমিটির তুমি হত হইতো না? তুই সামান্য বেতন বাড়াতে গেলি তুই তার হত হইন হইতে লাগবো কা? তুই আরো হ। আর এত বড় বড় মসজিদ বানিয়ে বদ্দা লাভ কি? তুই হ মসজিদ মিনি তাহাতে মসল্লির অভাব, ওটা শুক্রবার হলে মসজিদ মিনি মসল্লি জাগা জন্য যা, আর অক্তি নামাজ মিনি মসল্লিও তো এফা না যা। লাখ লাখ টিয়া খরচ করে আর মসজিদ বান্ধে আর রাত না হবে, আর ইমাম মসজিদ বেতন বাড়াইতে আর তো আত হবে। ইতারা তো মানুষ, ইতারা তো বোধ সংসার আছে, আর তোমার ফরিতে হাজি কেন ইতারা দুর্যোগ। ঠিক মতো মসজিদে ফ্যান বন্ধ করছি না, ঠিক মতো যারও দিয়ে না, আজান দিতে 2 মিনিট দেরি না, আর ফরিতে হাজি ইতারা পিছু দি, ইতারারও সংসার আছে। বর্তমান যুগের মেরি বদ্দা আস্ত কিছু নামো, বুঝছো না তুই? ওরা আসলে তুই ঠিক কথা হইস, বিষয়গান এভাবে হন সময় চিন্তা করি ন চাই। বর্তমানে দেশের যে পরিস্থিতি, 8,000 টিয়া বেতন দিন উগ্র মানুষের কিয় না ঘর ভাড়া দিব না ঘর সংসার চালাইব। মজ্জম সাহেবের নাম্বার তাইলে তোরা মজ্জম সাহেবেরও যোগাযোগ কর, মজ্জম সাহেবের আসতে হ। আমি মসজিদ কমিটির হতা হয়ে চাই, মজ্জম সাহেব আইলে মজ্জম সাহেবের বেতন সম্বন্ধে মজ্জম সাহেবের বই না হতা হইব। ঠিক আছে না? আচ্ছা বদ্দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।